আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। ইলিশ মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে রান্না করলে যে এত সুস্বাদু হয়, এরকম করে রান্না করলে অস্থির মজা। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি। কারণ ইলিশ মাছে আদা বাটাটা দিলে কিন্তু ইলিশ মাছের গ্রানটা আর থাকে না, আমার কাছে মনে হয়। তো আমি এইভাবেই তরকারিটা রান্না করি, সবসময় রসুন দিয়েই ইলিশ মাছটা রান্না করি। তো স্বাদ মতো একটু নুন দিয়ে পেস্টটাকে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ফাঁকি, পরিমাণ মতো মরিচ ফাঁকি। তোমরা ঝালটা যেরকম পছন্দ করো ঠিক ওই রকমটাই দিয়ে নিতে পারো, কোনো সমস্যা নাই। আর ইউটিউব চ্যানেলটা একদমই নতুন, তোমাদের ভালোবাসা না পাইলে কখনোই আমি আগাইতে পারবো না। তো তোমরা আমাকে সাপোর্ট করো, আর রান্না কীরকম হয় সেটা কমেন্টে জানিয়ে দিও। ইলিশ মাছটা আমি কেটে কুটে একদম নুন দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ইলিশ মাছটাকে একদম ভুনা করে নিব। আর এইদিকে ঝিঙ্গাগুলো আমি কেটে একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিব। এই ঝিঙ্গা কিন্তু আমাদের চকের, ঠিক আছে, একদম সার্ভিস ছাড়া। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি, একদম ইলিশ মাছ ভুনাটা রেডি। তো ভাইজা রান্না করলে কিন্তু এত মজা লাগবে না, তবে এইরকম ভুনা করে মাছটা উঠায় রাইখে যদি তরকারিটা রান্না করা যায়, অস্থির মজা। বিশ্বাস করো, অস্থির মজা। যে এত সুস্বাদু তরকারি মনে হয় যে আর কখনো খাওয়া হয় নাই, এত মজা হয়। তো ঝিঙে আর আলুটা আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছটা তুলে এই মশলাটার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা কিছুক্ষণ পর খুলে নিয়েছি। মাঝে মাঝে আমি ঢাকনা খুলে নেড়ে দিয়েছি। দেখো একদম মাখা মাখা হয়ে গেছে। আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এখানে দিয়ে দিচ্ছি আমি মাছের টুকরোগুলো। আর কি সুন্দর যে একটা গ্রান বের হয়েছে, অস্থির একটা গ্রান বের হয়েছে। তো একটা টমেটো আমি বিচিটা ফেলে একদম কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম তরকারির উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতেই পারতেছো তরকারিটা একদম মাখা মাখা রেডি। তো গরম গরম ভাতের সাথে অস্থির মজা, অস্থির মজা, কি বলবো আর, অসাধারণ হয়েছে। তো মাশাল্লাহ, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে। তোমরা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।